চা বানানোর পরে সবসময় যে একটা কমন কথা শোনেন সেটা হচ্ছে আজকে চাটা ভালো হয়েছে বা গতকালকে চাটা ভালো ছিল। এর কমন প্রবলেম চা বানানোর পদ্ধতিটার হেরফের। আর এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মশলা চায়ের ক্ষেত্রে। তো আমি আজকে চায়ের রেসিপিটা এমনভাবে করে দেখাবো, যদি এই পদ্ধতিটা ফলো করেন, যখনই চা বানান না কেন, যেদিনই চা বানান না কেন, আপনার চাটা একই রকমই হবে। আজকে 4 কাপ চা তৈরি করব। আর এজন্য শুরুতে আমরা দুধটাকে জ্বালিয়ে নিব। 4 কাপ চায়ের জন্য আমাদের 2 কাপ দুধ লাগবে। আমি একটা প্যানে 2 কাপ দুধ নিয়ে নিলাম। চুলাটাকে জ্বালিয়ে দিব। বলতে পারেন যে দুধটাকে জ্বালিয়ে নেওয়ার কি আছে, একসাথে চায়ে দিলেই তো হয়ে যায়। কেন দুধটা আগে জ্বালিয়ে নিচ্ছি সেটাও আমি ব্যাখ্যা করব। দেখুন দুধটাতে একটা বলক চলে আসছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দুধটাকে আমরা একটা জারে নিয়ে নিব। দুধটাকে একটা জারে নিয়ে নিলাম। একই প্যানে 3 কাপ পানি নিয়ে নিব। চুলাটাকে জ্বালিয়ে দিলাম। পানিটা ফুটে না ওঠা পর্যন্ত আমরা এতে কোনো মশলা বা চা ব্যবহার করব না। কেন ব্যবহার করব না সেটাও ব্যাখ্যা করব আপনাদের। দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন এখানে 5-6টা লবঙ্গ দিয়ে দিব। দেব 4-5টা এলাচ। দেখুন এলাচটা কিন্তু আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে এর ফ্লেভারটা বের হয়। দেব আদা। আদাটা দেখুন আমি কিন্তু কেটে নিইনি। সবসময় যেটা করবেন, মশলা চায়ে আদাগুলোকে ছেঁচে দেবেন, এতে করে নির্যাসটা খুব ভালোভাবে বের হবে। আদা এবং মশলাগুলো দেওয়ার পরে এটাকে 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, যাতে করে মশলার নির্যাসটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যায়। মশলাগুলোর সাথে পানিটাকে প্রায় 3 মিনিট মতো আমি জ্বালিয়ে নিলাম। দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এতে দিব চা পাতা। যেহেতু 4 কাপ চা হবে, আমি 4 চা চামচ মতো চা পাতা দিয়ে দিলাম। চাটার রংটা না ছেড়ে দেওয়া পর্যন্ত এতে চিনি অ্যাড করা যাবে না। যখন খুব ভালোভাবে চাটা থেকে রংটা ছেড়ে দেবে, দেন চিনিটা অ্যাড করবেন। চিনি অ্যাড করলে চা পাতা কিন্তু রং ছাড়তে চায় না। চা পাতাটা দেওয়ার পরে চাটাকে আমি প্রায় 3 মিনিট মতো জ্বালিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে কালারটা ছেড়ে দিয়েছে। তো এখন এখানে আমরা চিনি দিব। 4 কাপ চায়ের জন্য আমি 4 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা টোটালি অপশনাল, আপনারা আপনাদের মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন। তবে যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা চিনিটাকে অ্যাভয়েড করবেন অবশ্যই, অথবা 0 ক্যালোরির যে সুগারগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। ছোট ছোট অনেকগুলো টিপসই দিলাম, এগুলো মেনটেন করবেন, দেখবেন যে আপনার চাটা অল টাইম একই রকমই হবে। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। সেই শুরুতে জ্বালিয়ে রাখা দুধটা দিয়ে দিচ্ছি এখন। চুলার জালটাকে মিডিয়ামে রাখবেন। চাটাতে দুধটা দেওয়ার পরে খেয়াল রাখবেন এটা যেন উপর দিয়ে পুড়ে না যায়। জালটাকে কমিয়ে বাড়িয়ে চাটাকে একটু ঘন করে নিতে হবে। আচ্ছা এইবার একটু বলি আপনাদের, আমি কেন আগে দুধটাকে জ্বালিয়ে নিয়েছি। যখন চা পাতা সহ পানিটাকে আমরা জ্বালিয়ে নিই, এরপরে হঠাৎ করে যখন এখানে ঠান্ডা দুধ দেওয়া হয়, তখন কিন্তু চায়ের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। কেননা এটা হঠাৎ করে গরম থেকে ঠান্ডা পর্যায়ে চলে আসে, এতে করে চায়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। বাট যদি দুধটা একটু গরম থাকে, তাহলে গরম চায়ে যখন আপনি গরম দুধটা দিচ্ছেন, সেই ক্ষেত্রে এর তাপমাত্রার পরিবর্তনটা হচ্ছে না, এতে করে চায়ের ফ্লেভারটাও নষ্ট হচ্ছে না। দ্যাটস ওয়াই অবশ্যই দুধটাকে আগে জ্বালিয়ে নেবেন। তো এটাকে আমরা আরও 5-6 মিনিট মতো জ্বালিয়ে নিব। দেখবেন যে কালারটা কতটা সুন্দর আসছে। দুধটা দেওয়ার পরে চাটাকে আরও 5-6 মিনিট মতো আমি জ্বালিয়ে নিলাম। দেখুন কত চমৎকার একটা কালার চলে আসছে। তো এটা হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি। চাটাকে একটা কেটলিতে ঢেলে নিব। চাটাকে একটা কেটলিতে ঢেলে নিলাম।
দেখুন একদম পারফেক্টলি 4 কাপ চা হলো। এর কালারটা দেখুন কতটা চমৎকার হয়েছে। তবে এটার ফ্লেভারটা আরেকটু বাড়িয়ে নিতে হবে। এর ফ্লেভারটা বাড়িয়ে নেওয়ার জন্য উপর দিয়ে অতি সামান্য পরিমাণে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে যারা এলাচ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিব অতি সামান্য পরিমাণে একটু দারুচিনি গুঁড়ো। তবে এটা দেবেন, এটা দিলে কিন্তু খুব দুর্দান্ত একটা ফ্লেভার আসে। হয়ে গেল আমাদের মশলা চা। এভাবে চা বানাবেন আর কখনো শুনতে হবে না যে আজকের চাটা ভালো হয়েছে বা গতকালকের চাটা ভালো হয়েছে। এভাবে চা বানালে রেগুলারই একইভাবেই চাটা ভালো হবে। তো আশা করব মশলা চায়ের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।